নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি আজকে চলে এসেছি। আজকে আমার সত্যি মনটা একদমই ভালো নেই। তো তোমাদের কাছে আমি কিছু কথা বলতে এসেছি যে আমাদের একজন বড়ই প্রিয় ইউটিউবার আজ আমাদের মধ্যে নেই। যখনই আমি খবরটা শুনতে পারি তখনই আমি হতবাক হয়ে গেছি যে এই অল্প বয়সের মেয়েটা কী করে চলে যেতে পারে, আর তার মধ্যে এত বড় একটা রোগ বাসা বেঁধে রয়েছে। মেয়েটা বুঝতেও পারেনি। আমরা যারা ইউটিউবার বা ইউটিউব করি তারা দেখবে কারোর সঙ্গে কারোর দেখা সাক্ষাৎ নেই, এই ইউটিউবের মাধ্যমেই তাদের যত দেখা সাক্ষাৎ। মনে হচ্ছে যে নিজের কেউ একজন চলে গেছে, এরকম একটা ব্যাপার। কিছুতেই শুনে আর মাথাটা কাজ করছে না। কি বলবো তোমাদেরকে। একটা যখন আমি এই আলপনা মেয়েটির প্রথম ভিডিও দেখি, হাসির ভিডিও, প্রথম দিন থেকেই আমার ওর ভিডিওগুলো আমার খুব ভালো লাগতো। খবরটা জানার পরে আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না, কী বলবো তোমাদেরকে। মেয়েটি তো ছোটোবেলায় ওর বাবাকে হারিয়েছে। ও আর ওর মা কোনো রকম লোকের বাড়ি কাজ করে কোনো রকম দিন যাই হোক কাটিয়ে দিচ্ছে। তো ওরা কী করে হোক জানতে পেরেছে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, একটা আশা নিয়ে ইউটিউবে চ্যানেল খোলে এবং আস্তে আস্তে ভগবান ওদের দিকে মুখ তুলে তাকায়। আর মেয়েটির সবচেয়ে বড় কথা, তখন ওরা আস্তে আস্তে সুখের মুখ দেখছিল, মা মেয়ে আর মেয়েটির বর সুখের মুখ দেখতে হঠাৎই একদিন মেয়েটি নিয়ে কি শুনেছি আমি যতটুকু, যে মেয়েটির ছোটোবেলা থেকে থ্যালাসেমিয়া কি বলতো রোগটা ছিল, সেটা অতটা বুঝতে পারেনি নাকি জানি না। আর গ্রামের দিকে কেউ যে একটু বুদ্ধি দেবে এরকম কেউ ছিল না ওদের মাথার উপর। মাও সাদাসিধা, মেয়েটাও সাদাসিধা, এবং মেয়েটির বড় যেটুকু আমরা ওর ভিডিওতে দেখেছি, মেয়েটির বড় খুবই সাদাসিধা, এতটা প্যাচ ঘোচের মানুষ নয়। তো মেয়েটির মধ্যে রোগটা ছিল, পরে ওরা হোমিওপ্যাথি দেখিয়ে যাক চিকিৎসা ভেবেছিল কমে যাবে, এটা যে এত বড় বাড়াবাড়ি হবে বুঝতে পারি না। আর যখন ওরা জানতে পারলো গল ব্লাডার পাথর হয়েছে, পিত্ত পাথর, তখন ওরা অনেক চেষ্টা করেছিল। যেটুকু শুনলাম যে ওরা নাকি বাইরে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু যে ডাক্তারকে দেখাবেন উনি বাইরে যাবে, পরে আসতে বলবেন। তো ওরা যাই ওই কারণে যেতে পারেনি। যখন একদম শেষের দিকে তখন মেয়েটিকে নার্সিংহোমে ভর্তি করেছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। এখন মনে হচ্ছে কেউ যদি একটু ভালো বুদ্ধি দিত হয়তো মেয়েটা বেঁচে যেত, মেয়েটা আমাদের আবার নতুন নতুন হাসির ভিডিও দিতে পারত। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই বলবো, যাদের মাথার উপরে কেউ নেই তারা কোনো সামান্য রোগ বলে ফেলে রাখবে না, আর হোমিওপ্যাথির চিকিৎসায় থাকবে না। দয়া করে তোমরা শিগগিরই ভালো ডাক্তার দেখিয়ে অন্তত ট্রিটমেন্টটা শুরু করো। আরও আলপনার ক্ষেত্রে টাকা পয়সার দিক দিয়ে সেরকম একটা অসুবিধা ছিল না, কিন্তু ওই যে বুদ্ধি দেওয়ার মাথার ওপর কেউ ছিল না, এই কারণেই মেয়েটির অসময়ে চলে যেতে হবে। পৃথিবী ছেড়ে সবারই যেতে হবে, তোমাকে আমাকে সবাই, কিন্তু সময়ের আগে এত তাড়াতাড়ি যে চলে যাবে আমরা কেউ ভাবতে পারি না। মেয়েটা একদম অসহায় ছিল না। আর সবচেয়ে বড় কথা, ওর মায়ের একমাত্র অবলম্বন ওই আলপনাই ছিল। এখন মেয়েটি একদমই ওর মা একদমই অসহায়, মায়ের পাশে আর কেউ নেই। এখানে আমাদের আর বলার কিছুই নেই, শুধু একটাই কথা বলবো, আলপনা তুমি যেখানেই থাকো তোমার আত্মার শান্তি কামনা করে আমরা সবাই করি।
আর তোমার মা, জানি একটা সন্তান হারা মা কখনো তার সন্তানকে ভুলতে পারবে না। আমরা সবাই কামনা করি যেন উনি এই সময়টা কাটিয়ে আবার যেন উনি ওনার কাজটা শুরু করেন, কারণ ওনাকেও তো বেঁচে থাকতে হবে, ওনার পাশে তো আর কেউ নেই। তাই বলবো যে ওনার জন্য, আলপনার জন্য সবাই শান্তি কামনা করো। উনি যেখানেই থাকুক আলপনা ভালো থাকে আর সব সময় আমাদের মধ্যেও বেঁচে থাকে। আর কিছু আমার বলার নেই, তো এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ওর জন্য শান্তির জন্য কামনা করো।